আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে তো আমাকে, তাই না? এই কালচার তো আসতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না। এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। দ্বিমত তো থাকবেই, দ্বিমত থাকা মানে তো আমার শত্রু হতে পারে না, ও আমার প্রতিপক্ষও আমি ভাবি না। আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকবে, এই কালচার আমাদেরকে আনতে হবে বাংলাদেশে। আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে আমি একটা কথা আমরা সবসময় প্রত্যেক দিন বলি, মানুষ বোধ এটা শুনতে শুনতে এখন আমার উপর বিরক্তি হয়ে যাচ্ছে, যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছে না, আগামী দিনে তাদের যে ভাবনা চিন্তা করতে পারছে না, সেই সমস্ত দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, সেই সমস্ত ব্যক্তিরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। মানুষ যে তাদের মনোজগতের পরিবর্তন ধারণ করতে হবে, তো আমাদেরকে ধারণ করে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন আনতে হবে জনগণকে সাথে নিয়ে। আমরা 10 জন লোক ঢাকা শহরে বসে একটা টেবিলে বসে বাংলাদেশের আগামীর বাংলাদেশের সিদ্ধান্ত দেওয়ার মালিক আমরা তো না, আমাদেরকে কিছু দায়িত্ব দেয় না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাকে জনগণের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, তাদের সম্মতির মাধ্যমে পরিবর্তন আনতে হবে, তাহলে সেটা টেকসই হবে। আর আমরা 5 জন মিলে ঢাকা শহরে আমি মনে করতেছি এগুলো পরিবর্তন দরকার, এগুলো না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আবার অগণতান্ত্রিক আচরণের একটা লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি গণতন্ত্রের কথা বলছেন, বলে আমারটা না হলে তো আমি মানব না, এটা কি গণতান্ত্রিক হতে পারে? তাহলে যতটুকু আমরা ঐক্যমত হব ততটুকু হব, আর যেটা হব না আমরা জনগণের কাছে যাব। আমাদের প্রত্যেক দলের অধিকার আছে, তাদের ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে আসবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু আমার কথা না শুনলে, আমি যেটা চাচ্ছি এটা না শুনলে, তাইলে কিন্তু আমরা মানব না, নির্বাচন করব না, নির্বাচনে যাব না। এটা হচ্ছে অগণতান্ত্রিক আচরণ। আমি রিপিট করতেছি, অগণতান্ত্রিক আচরণ। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করা, এটা একটা ভালো প্রক্রিয়া। ওই শেখ হাসিনার অবস্থা তুলে ফিরে গেলাম, লাভ কি? ও যা বলতো তাই আমাদের মানতে হইতো, আমাদের তো কোনো অধিকার ছিল না। ভিন্নভাবে আমরা কথাগুলো কোনোদিন এগুলো কেউ রেজিস্টার করতে পারে না। সুতরাং আমাদেরকে আগামী দিনে আমাদের মধ্যে এই জিনিসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, এবং আগামীর বাংলাদেশে আমরা একটা নতুন অধ্যায় সত্যিকার অর্থে সৃষ্টি করতে পারি। এইবার যদি আমরা করতে না পারি, এই পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে না পারি, তাহলে বাংলাদেশ, যে কথাটা একটু আগে বললাম, আমাদের কারণে, আমাদের দ্বিধাদ্বন্দ্বের কারণে খুব একটা খারাপ দিকে যাবে। এটা কারোর জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ।